বাংলাদেশের কোনো মানুষ গরু চুরি করতে পারে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। আমরা বলি সীমান্তে কোনো বাংলাদেশি মানুষ গরু চোরাচালান করে ইন্ডিয়ারা। বাংলাদেশি মানুষ কেন গরু চোরাচালান করবে? আমরা বাংলাদেশে এই যে কোরবানি আসছে, আমাদের পশু দিয়ে আমরা বাংলাদেশে কোরবান দিতে পারবো। এবং সীমান্তে যে জায়গাটা, ওইখান থেকে তো তারা গরু পাঠায় এবং ওইখান থেকে তারা মাদক পাঠায়, ওইখান থেকে তারা হলো শাড়ি কাপড়। এখানে বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। এটা আমাদের ভুল ধারণা। আপনি ইন্ডেক্স রেশিও দেখবেন, ওইখানের মানুষ থেকে বাংলাদেশের মানুষ অনেক ধনী, তো তারা এই ধনীদের প্রতি চোখ পড়েছে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে বিক্রি করবে। এই জন্য হলো তারা সীমান্তে এগুলো পাঠায়। যে বয়ানগুলো আপনারা দিচ্ছেন, এগুলো দীর্ঘদিন ধরে মিডিয়া সন্ত্রাস করছে, শেখ হাসিনার এগুলো বয়ান উৎপাদন। এই বয়ান আমরা বিশ্বাস করি না। বাংলাদেশি কোনো মানুষ চোর হইতে পারে না। বাংলাদেশি রেগুলার ভারত যদি বলে আমাদেরকে চোর, আপনি কেন নিজেকে বলবেন চোর? যে শহীদ হয়েছে ও তো আপনার ভাই, সীমান্তে যারা থাকে ও আপনার বোন, আপনি তাকে বলতেছেন এই কথা। তাহলে আমরা যাবো কোথায়? বাংলাদেশিরা তারা চোর, তারা বাটপার, তারা বাংলাদেশিদের উপর অত্যাচার করে। যে সরকারটা এসেছে তারা বাংলাদেশের মানুষকে অনেক নিচু জাত হিসাবে দেখে, মুসলমানদেরকে হলো অত্যাচার করতে চায়। এবং তারা বাংলাদেশের মানুষের উপরে সীমান্ত থেকে শুরু করে আপনার সাংস্কৃতিক অগ্রাসন তারা চালাইছে, আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, আমাদের হলো তারা রাজনীতিতে ইন্টারফেয়ার করে ধ্বংস করে দিচ্ছে। সব জায়গায় তারা এগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন এটা আরও বড় আকারে চালাইতে চাইবে। তো সেই জায়গা থেকে সরকার হলো শক্ত হতে হবে। সরকার যদি জাতীয়তাবাদী হয়, সরকারের মেরুদণ্ড সোজা রাখতে হবে। তো জিয়াউর রহমান এখানে কি বলেছিল? উই রিভল্ট, বিদেশি শক্তির বিরুদ্ধে। তো তার এখন ক্ষমতায় কে? খালেদা জিয়া কি বলেছিল? ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে এখন যে আছে তার হাতে তো গোলামির জিঞ্জির পড়ে গেছে, তাকে গোলামির জিঞ্জির থেকে ছুটিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকার হাতে তাকে তুলে দিতে হবে। বাংলাদেশের যত রাজনীতি করতে হবে, বাংলাদেশের সাথে কোনো আপোষ নাই ভাই। আপনি ভিতরে বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, সীমান্ত মানুষের জন্য হলো কোনো দল নাই। আমাদের একটাই দল, সেটা হলো বাংলাদেশ। এই সীমান্ত মানুষের নিরাপত্তা সকলকে এগিয়ে আসতে হবে। এখানে আসতে হবে বারবার, এই মানুষগুলোর উন্নয়নের জন্য হলো কাজ করতে হবে। আমরা সামনে যেটা করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদেরকে বলবো, তোমরা হলো এক সপ্তাহে একদিন হলো সীমান্তর বাচ্চাদেরকে গিয়ে পড়াও, ওদেরকে স্বপ্ন দেখাও, তোমরা একটা সময় ইঞ্জিনিয়ার হবা, তোমরা একটা সময় বড় কিছু হবে। আপনারা যারা এখানে সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে ক্রাইসিসগুলো আপনারা খুব ভালো করে জানেন। এবং এখানে অনেক যোগ সাজস, সরকারের অনেক লোক জড়িত। তারা যদি ফ্রেশ হয়ে যায়, ভারতীয় বাহিনী কোনোভাবে সাহস পায় না। আপনাদের মনে নাই বড়াই বাড়ির কথা? একটা বিজিবি পড়ছে, 10টা ফালাইছে, মনে নাই আপনাদের? তো বাংলাদেশের কি শক্তির অভাব আছে? আপনি মনে করেন ওরা আমাদের সাথে পারবে? তো এটা হলো তাদেরকে চাপিয়ে রাখা হয়েছে। দেখেন না, পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে মা বলতেছে আমার ছেলে মাছ ধরতে গেছে, যার জন্ম সন্তান, আর আপনি বলতেছেন সে হলো গরুর জন্য গেছে। আপনি কত বড় বেহায়া মিথ্যুক হয়ে বাংলাদেশে এই কাজটা করতেছেন। একজন সন্তান, মা, ওনার হলো কয়েকদিন পরে, 5 দিন পরে ওনার বাচ্চা হবে, বাচ্চা 5 দিন পরে জন্মগ্রহণ করে দেখতে পারবে না তার বাবাকে। এই বয়সে তো কেউ রিস্ক নিতে যায় না। সে হলো ঘরের নাই বলে খাদ্য তখনই গেছে। আপনারা যারা সাংবাদিকতা করেন, অথবা আমরাও তো এইভাবে হলো নিজের সন্তানের জন্য কামাই রোজগারি করতে যাই। আপনি এখানে থাকলে কি করতেন? আপনি যদি ধরেন আজকে সাংবাদিক না হইতেন, আজকে যদি ধরেন আমি এখানে জন্মগ্রহণ করতাম, আমি শিক্ষিত না হইতাম, তাহলে আমারও তো মাছ ধরতে যাইতে হইতো। আপনারা তো এই ভাগ্যবরণ হয়তো বা কপালে লেখা ছিল। আপনি এটা শক্তিশালী করেন বাংলাদেশ। দেখেন আজকে ওরা গুলি করতেছে, কালকে আইসা দেখবেন ওই হাতিবান্ধাতে গুলি করবে। এর পরের দিন আমাদের এইবার এই গণ অভ্যুত্থানে তারা ঢাকায় গিয়ে গুলি করছে না? তো তাহলে বাংলাদেশের উপরে তারা যে কোনো সময় গুলি চালাবে। এটা সীমান্ত বন্ধ করতে হবে এবং সীমান্ত শক্তিশালী করতে হবে। ভারতের সাথে তো পারে না, চায়নার সাথে পারে? চায়নার সাথে একদম থাপ্পড় খেয়ে তারপরে চলে আসে লজ্জিত হয়ে। বাংলাদেশ হলো তাদের কাছে নতজনু। আমরা এই মানুষগুলোর সাথে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তাদের যদি ক্ষমতায় আসে, ওনাদের ঘর বাড়ি নির্মাণ, সীমান্ত নিরাপত্তা, ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সীমান্ত যারা শহীদ আছে প্রত্যেকের নামে নাম ফলক, তাদের ফাউন্ডেশন গঠন করে দিব যাতে তাদের ভাতা পায়। আমরা যারা হলো যেভাবে শহীদ হয়েছে অন্যান্য শহীদ, আমরা এদেরকে শহীদ মনে করি। বাংলাদেশের কোনো মানুষ গরু চুরি করতে পারে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা আছে, ওরা করে ওগুলা আমাদের এখানে পাঠাইতে চায়, লোভ দেখাইতে চায়। আমাদের টাকা আছে তো এই জন্য ওরা লোভ দেখাইতে চায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষের খুবই বাজে অবস্থা, আপনি যা খোঁজ করে দেখবেন।